তার মানে পুরো বেড়ে ওঠার সময়টা ভীষণ একটা মানে যত্নের মধ্যে, খেয়ালের মধ্যে সন্তানদেরকে বেড়ে নিয়ে যাওয়া উচিত। এবং একটা বিষয় খুব প্রাসঙ্গিক যে বাবা মাকেও কিন্তু সেরকম হতে হবে। আমি আমার সন্তানকে বলবো তুমি সারাক্ষণ পড়াশোনা করো, কিন্তু আমি তা করছি না। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় নিজেকে যুক্ত রাখছি বা বিভিন্ন আমি বলছি যে এত বেশি মোবাইল দেখো না, কিন্তু ও দেখছে যে আমি মোবাইলে পড়ে আছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয়। এবং আরেকটা বিষয় যে একই দিনে কিশোর কিশোরী বা তরুণ তরুণীরা, এটা বিশেষ করে কিশোর কিশোরীরা এটাতে ভোগে যে একই দিনে বাবা বলেন বা মা বলেন তুমি অনেক বড় হয়ে গেছো, দিন শেষে ঘুমানোর আগে আবার বলে যে তুমি এখনো ছোট আছো, তুমি কি বুঝবে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে একটা কনসিস্টেন্ট নিয়মের মধ্যে গেলে আসলে ভালো। তাহলে এই যে আমাদের বেড়ে ওঠা, আমাদের সন্তানদের বেড়ে ওঠা, তাদের যে কোনো আসক্তি, মাদকাসক্তি তো বটেই, যে কোনো আসক্তি থেকে দূরে রাখার জন্য আমাদের পরিবারের বাবা মায়ের যে একটা বড় ভূমিকা আছে। সচেতনতার জায়গাটা আসলে এখনকার যারা বাবা মা হয়েছেন, বাবা মা হচ্ছেন, বাবা মা হবেন, তাদের আসলে কোন কোন জায়গায় নিজেদেরকে আরেকটু সচেতন করলে সন্তানের প্রতি যে মনোযোগটা দরকার, যাতে করে সন্তান মাদকে আসক্ত হবে না, সেই সচেতনতা মানে তৈরি হবে, কি করে সে বুঝবে যে আমার আসলে এই জায়গাতে পরিবর্তন দরকার। আচ্ছা, তার আগে একটা কথা আমি আসলে বলতে চাই সবার জন্য, যে আমরা সাইকিয়াট্রিস্ট যে সবকিছু জানি তা কিন্তু না। যদি জানতাম তাহলে পৃথিবীতে এত যে নোবেল পুরস্কার পাচ্ছে তাহলে নিশ্চয়ই সাইকিয়াট্রিস্টের সন্তান হতো। হ্যাঁ, আসলে আমরা কিন্তু সব জানি না, বা কিন্তু বিভিন্ন গবেষণা থেকে পাওয়া তথ্যগুলোই খালি আমরা আপনাদেরকে বলতে পারি। তো এই যে বিষয়গুলো আমরা দেখেছি যে আসলে বাচ্চাদেরকে সঠিকভাবে রাখা, সঠিকভাবে তাদের যত্ন নেওয়া, সঠিকভাবে পরিচর্যা করা আসলে কিন্তু খুবই খুবই সহজ একটা কাজ, আবার কখনো কখনো কঠিন। মানে আমি দেখেছি যে আমরা যে গবেষণাগুলোর কথা বলি, বাচ্চাকে সময় দেওয়া, ইতিবাচক ভাবে তার সাথে কথা বলা, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি যে তাকে খুব দামি জায়গায় নিয়ে যেতে হবে, দামি খেলনা কিনে দিতে হবে, দামি পোশাক পরতে হবে, তা না। তো যে সন্তানের মনোযোগ, বাবা মার মনোযোগ, তা যে কোনো আমাদের আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে একটা কথা আছে যে আমরা কাউকে প্রশংসা করি না। না, প্রশংসা করো না, বাচ্চা নষ্ট হয়ে যাবে। এখন গবেষণায় বলা হচ্ছে এমন একটা ছোট্ট কথা, বাহ আমার ছেলেটা বা আমার মেয়েটা তো সবই পারে, বা বাহ কি সুন্দর তুমি এঁকেছো। হ্যাঁ, এবং এই যে বাবা মার যে খোলা যে জায়গাটা, তা হচ্ছে সন্তানের যে জায়গাটা, যে জায়গাটা অনাবৃত থাকে, গালের সাথে গাল বা এভাবে করে এই স্পর্শ, হ্যাঁ, স্পর্শ হলে একটা বিশেষ ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, যেটাকে আমরা বলি ডোপামিন। এই ডোপামিন রিলিজের জন্য তাদের মধ্যে একটা বন্ডিং হয়, সম্পর্ক ভালো হয়। কেন বলছি এই কথাটা? যখন কেউ মাদক গ্রহণ করে তখনও তার ডোপামিন রিলিজ হয়। অর্থাৎ যখন কারোর মধ্যে সুন্দরতম কোনো অনুভূতির জন্ম হয়, সেটা ভালোবাসা হতে পারে, একটা প্রশংসা হতে পারে, একটা খুব আনন্দজনক অভিজ্ঞতা হতে পারে, তখন যে নিউরো ট্রান্সমিটার বা মস্তিষ্কে যে রসটা বের হয় তার নাম ডোপামিন। ঠিক তেমনি ভয়ঙ্কর বিষয় এটাই, মাদক থেকে যে মাদক গ্রহণ করলে যে নিউরো ট্রান্সমিটার বের হয় তার নামও ডোপামিন। তাহলে বিষয়টা কি, যেই সন্তানের মধ্যে এই ডোপামিন রিলিজটা খুব সুন্দরভাবে হয়, বাবা মার ভালোবাসা থেকে, সহচর্য থেকে, পজিটিভ প্যারেন্টিং থেকে, প্রশংসা থেকে, মনোযোগ থেকে, এর মানে কি এই না যে তাকে আমি একটা ইঁদুর দৌড়ে ছেড়ে দিলাম ফার্স্ট হয়ে আসো তাহলে এটা দেবো। আমি তাকে মূল্যায়ন করলাম যে হ্যাঁ আমার ছেলে হয়তো অঙ্কে ভালো ছিল না, কিন্তু আমার ছেলে ভালো সুন্দর কবিতা লেখে। তো এই যে বিষয়গুলোকে তাকে মূল্যায়ন করা, তার মানে পুরো বেড়ে ওঠার সময়টা ভীষণ একটা মানে যত্নের